মামা আমি তো হুক না খাইয়া লাইছি রে মামা। তোরা কে কোন আস আমার বাসা বিড়ি খাবো, গাঞ্জা খাবো, গুল্লির মোড়ে মেয়ে দেখবো। আর এই তো পাই গেছি সবগুলো এখানে, এখনই পুলিশকে জানাই দিয়েছি। F99 এসব কি এডিট করে, পুরো মাথা নষ্ট এডিট। ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন অস্থির লেভেলের বিনোদন দেওয়া হয়েছে। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। বিড়ি খাবো, গাঞ্জা খাবো, গুল্লির মোড়ে মেয়ে দেখবো। আহ শান্তি, টানেই প্রকৃত শান্তি। রাত রাত জাগা হবে, পকেটে আবার হবে পড়ালেখা, কিছু দ্বারা হবে না। হুট করে পুলিশ এসে থামে, ধরে নিয়ে যাবে, মায়ের মন ভেঙে যাবে জানো না। বাবাজি, বর্তমানে তোমাদের ব্যাটিং এর যা অবস্থা, তোমাদের দিয়ে তো ধান চাষ হইব না। মিডিয়ার সামনে তো আর তোমাদের কথা বলতে হয় না, কথা বলতে হয় আমার। এই জন্য তোমাদের ফর্মে ফিরে আনার জন্য আজকের এই আয়োজনটা করছি। বাবা শান্ত, অনেক আশা নিয়ে তোমার হাতে দলের দায়ভার তুলে দিছিলাম, আর তুমি এটা কি করলা বাবাজি? তোমার ব্যাটিং এর যা অবস্থা, তোমার দিয়ে তো এখন পানি টানাই তৈব, কিন্তু কিছু করার নাই, তুমি তো ক্যাপ্টেন, তোমার তো বাদ দেওয়া যাবে না। যাই হোক শোনো, তোমরা একটা ম্যাচ এমন ভাবে খেলবা, মনে করবা ওই ম্যাচটা হাইরা গেলে তোমার বউ অন্য ব্যাটার লগে ভাইগা যাবে। ওই পাপন ভাই, এটা আপনি কি শুনাইলেন? এটা শুনে তো আমার আরো হারতে ইচ্ছা করতেছে। আর লিটন ভাই, তুমি এটা কি কইতাছো? ম্যাচ হাইরা গেলে তোমার বউ অন্য ব্যাটার লগে ভাইগা যাবো, এটা শুনে তুমি আরো ম্যাচ জেতার জন্য আগ্রহ দেখাইবা। ওই শান্ত ভাই, আপনি ব্যাপারটা বুঝেন নাই। এক তরকারি কি প্রতিদিন খাইতে ভাল লাগে? নতুন তরকারি খাইতে চাইছিলাম একটু। শোনো সাকিব বাবাজি, আমেরিকা তোমার শ্বশুর বাড়ি, আর তোমার শ্বশুর বাড়ি এলাকার লোকজনদের কইবা দুলাভাইদের জন্য একটু আদর আপ্যায়ন এবং সুযোগ সুবিধা বেশি দেয়। আরে পাপন ভাই, আপনি তো মিয়ার লোক খুব খারাপ আছেন। আসি একটা পিনিকের ভিতরে আপনি এমন কথা মনে করে দিলেন, কষ্টে বুকটা ফাইটে যায় আমার। আর শ্বশুর বাড়ির কথা আর ক্রিকেটের কথা কইন না তো, ক্রিকেটের কথা শুনলে আমার আর ভালো লাগে না। আপনি জানেন না, খাওয়ার সময় কোনো কথা কইতে হয় না, খেলার সময় খেলা, খাওয়ার সময় খাওয়া। এই তোমরা সবাই চুপ করে খাও, এত কথা কিল লাগা। কিরে, ওয়ার্ল্ড কাপ আইসা বললো, আর আমি হইলাম বাংলাদেশের 1 নাম্বার ওপেনিং ব্যাটার, আর আমার কোনো আওয়াজ দিল না। ব্যাপারটা তো দেখতে হয়। দাঁড়াও, পাপন ভাইরে একটা কল করি। আরে না না, পাপন ভাইরে কল করুন যাইবো না, এবার একটু দলের নতুন ক্যাপ্টেন শান্তরে কল করে দেখি। উঠাইয়ে না। ওই কাম সারছে, এই অসময়ে আবার তামিম ভাই কল দিছে। ওই বেটা, কারো কল ধরবি না, রাখা দে। এখন খাওয়ার সময় কোনো ডিস্টার্ব করবি না। কি হলো এটা? আমি হলাম বাংলাদেশের 1 নম্বর ওপেনার, আর আমারই কল ধরলো না। দাঁড়াও, বিষয়টা দেখতে হয়। উঠাইয়ে না। আবার তামিম ভাই কল দিয়েছে। আচ্ছা ভাই দাঁড়ান, এবার একটু ধরে দেখি, হয়তো ইম্পর্টেন্ট কিছু বলবে। ওই মিয়া শান্ত, তুমি আমার কল ধরো না কি লাগা? তুমি কি বুঝলা গেছো আমি হইলাম বাংলাদেশের 1 নম্বর ওপেনার তামিম ইকবাল? আরে না না ভাই, নতুন একটা শোরুম উদ্বোধন করতে যাইতেছি সাকিব আল হাসান ভাইয়ের সাথে। আমি তো বাংলাদেশের নতুন ক্যাপ্টেন, কিছুদিন পর থেকে সাকিব আল হাসান ভাইয়ের মতো আমাদের তো সবাই শোরুম উদ্বোধন করার জন্য ডাকবো। এর লাগে আগের থেকে একটু প্র্যাকটিস করে নিতেছি। কি মিয়া শান্ত, 2 দিন ধরে ক্যাপ্টেন হইতে না হইতে বড় ভাইগর ভুলে গেলা? আরে মিয়া, মনে রাখো, আমি যদি ক্যাপ্টেন্সি না ছাড়তাম তাইলে কিন্তু ক্যাপ্টেন্সি তুমি পাইতা না, ওটা কিন্তু আমার দখলে থাকতো। ওই তামিম ভাই, এখন রাখি আমার আবার কেজি দেয় শোরুম উদ্বোধনের কি টাকার তৈব। কিরে, কাম রইল কি? বেড়া দেখি 2 দিন ধরে ক্যাপ্টেন হইতে না হইতে মুখের উপর কলটা কাটতে দিল। বিষয়টা দেখতে হইব। ওইখান থেকে দোয়া বাড়িতেছে কিসের দেখি তো, কিন্তু এত দূর দেখবো কেমনে? আরে আমি তো ভুলে গেছি, আমার কাছে তো চাঁদের ছবি তোলার স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। দাঁড়াও, ওইটা দেখি। আরেকটু জুম, আরেকটু জুম, আরেকটু। আর এই তো পাই গেছি সবগুলো এখানে। এইটা তোমাদের শোরুম উদ্বোধন করার অনুষ্ঠান না? দাঁড়াও চান্দুরা, আমার এরাই খেয়াল কিছু করা, এখনই পুলিশরা জানাই দিয়েছি। হ্যালো, এটা কি কুতুবালি থানা? হ্যাঁ, আমি কুতুবালি থানার এসআই বলছি। ওই মিয়া এসআই, এত পার লইলে চলবো নাকি? রাস্তা দিয়ে সবাই মাতলামি করে ঘোরে। ওই মিয়া, আপনি কি ভুলভাল কথা কন? আরে ভুলভাল কথা কই না কি, আপনি একটু রাস্তায় বাইরে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যা দেখতেছি কেরা মাতলামি করে ঘোরে, সবগুলোর আজকে খবর আছে। মামা আমি তো হুক না খাইয়া লাইছি রে মামা। তোরা কে কোন আস আমার বাসা खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।
ও পাফুন্দা, আপনি গাছের আগে উঠছেন কি লাইগা? নিচে নাইমা আহেন, নিচে নাইমা আহেন। আমি নিচে নামবো না, নিচে নামলে তোমরা আমার দৌড়া লয়ে যাইবা। আরে না, দৌড়া নিমু না, দৌড়া নিমু না। আপনি নিচে নাইমা আহেন, নিশ্চিন্তে একদম নিচে নাইমা আহেন। ওইখানে থেকে তো আপনি পুড়ে যাবেন। তোমরা কি হাসা কথা কইতাছো? আমারে ধরে নিবা না? আরে না, একদম চোখ বন্ধ করে আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারেন।